শুধু মানব জীবন নয়, উত্তরবঙ্গের এই ভয়াবহ বিপর্যয়ে বন্যপ্রাণ পর্যন্ত বিপন্ন হয়ে গেছে। জলে ভেসে গেল গন্ডার। চেষ্টা করছি দেখুন। গন্ডার গন্ডার উপরে মালবাজারের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে গন্ডারের দেহ উদ্ধার হয়েছে। ফলে বন্যপ্রাণও কতটা অসহায় এই প্রাকৃতিক ভয়াবহ বিপর্যয়ের জেরে, সেই ছবিগুলো পরপর আপনাদের সামনে রেখেছি। শুধুমাত্র বন্যপ্রাণ নয়, 10 জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিপর্যয়ে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নেমেছে। জলমগ্ন শিলিগুড়ির পোড়াঝাড়, সেখানে হরপাবানে অন্তত 200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত 10টি দেহ উদ্ধার হয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বানারহাট, জলবন্দি ধূপগুড়ির বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। ভুটানের পাহাড়ে ভারী বৃষ্টিপাত, জলমগ্ন নাগরাকাটা, তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ির 3 নম্বর ওয়ার্ড। কালিম্পংয়ের ছবি দেখছেন, বাড়ির একেবারে একতলা পর্যন্ত পুরোটা চলে গিয়েছে জলের তলায়। দেখতে পাচ্ছেন জলদাপাড়ায় কাঠের তৈরি সেতু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। প্রবল বর্ষণ এবং তার জেরে যে প্রবল স্রোত, তাতে ভেঙে গেল কাঠের তৈরি সেতু। উত্তরবঙ্গের একাধিক জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। একদিকে কার্শিয়াংয়ে রোহিণী রোড, শিলিগুড়ি, নাগরাকাটা, মিরিক, কালিম্পং, এই সমস্ত জায়গা, একাধিক জায়গা জলের তলায় চলে গিয়েছে। বিঘের পর বিঘে কৃষি জমি চলে গিয়েছে জলের তলায়। বহু বাড়ি, দোতলা তিনতলা বাড়ির একতলা সম্পূর্ণ জলের তলায় ডুবে গিয়েছে। গাড়ি কার্যত জলের তলায় চলে গিয়েছে। ভয়ঙ্কর এই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গা জুড়ে। উদ্বেগ আরো বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কারণ এই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কালকেও সমানভাবে থাকছে উত্তরবঙ্গ জুড়ে।